আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি ভাজিটা শেয়ার করব। বাসা থেকে খুব অল্প পরিমাণে বেসিক কিছু মসলা দিয়ে আপনারা বাসায় এটা তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমরা কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হলে এটাকে আমরা নাড়তে নাড়তে হালকা একটু ব্রাউন কালার করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়া দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিব। যেহেতু এখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমরা এখানে লাল মরিচটা দিব না। সেক্ষেত্রে ঝালটা বেশি হয়ে যেতে পারে, যার জন্য আমরা এখানে লাল মরিচটা ব্যবহার করব না। মসলাগুলো দিয়ে দেওয়া হলে এই পর্যায়ে আমরা এখানে কেটে রাখা ফুলকপি, পেঁয়াজের কলি আর আলুগুলো দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিব। ফুলকপির সাথে চাইলে আপনারা এখানে গাজর কিংবা শীতকালে অনেক সবজি আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে পেঁয়াজের কলি আর হচ্ছে যে আলুটা ছিল, যার কারণে আমি ফুলকপির সাথে দিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এ পর্যায়ে এটাকে আমরা ভালোভাবে নেড়েচেড়ে দিব। তারপরে এখানে আমরা কেটে রাখা ২ টা টমেটো দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগে। শীতকালীন সমস্ত সবজি দিয়ে এভাবে একটা ভাজি করলে সবকিছুর সাথে খেতে, রুটি, ভাত বা অন্য কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে এখানে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। আর এই ক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবো, বেশি হাইতেও না, একদম লোতেও না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ১০ মিনিট পর্যন্ত চুলার মিডিয়ামটা লোতে রেখে আমরা এটাকে সিদ্ধ করে নেব। ১০ মিনিটে কিন্তু একবার ঢাকনাটা তুলিনি, মিডিয়ামে রেখে সামান্য একটু পানি ব্যবহার করেছি যাতে নিচে লেগে না যায়। তারপর আবার আমরা এটাকে নেড়ে চেড়ে দিয়ে আবার প্রায় ৫ মিনিট পর্যন্ত এটাকে আমরা ভালোভাবে কুক হতে দিব, যেহেতু এটা এখানে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসছে। সিদ্ধ হয়ে আসলে এ পর্যায়ে আমরা এখানে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর ধনিয়া পাতা দিলে কিন্তু স্মেলটা ভীষণ ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন, লাইক, ফলো আর কমেন্ট করতে ভুলবেন না। আর সবাইকে ধন্যবাদ।